আজকের ভিডিওটা পুজোর পর শুরু করলাম। তো পুজোর প্রসাদ দেখাচ্ছি তোমাদের। আজকে মঙ্গলবার, লাড্ডু দিয়ে পুজো দেওয়া হয়েছে। লাড্ডু আছে আর তরমুজ, কলা, লেবু সব কিছু দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর পাশে গ্লাসে রয়েছে চন্দ্রমৃত্যু, শিবের স্নানের জলটা, তো সেটাই রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার চলে এসেছি রান্নাঘরে। সকালে তোমাদের দাদাভাই রান্না করা হয়ে গেছে, তা আমাদের জন্য বেলায় করছি সোয়াবিনের তরকারি। তার আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, সোয়াবিনটা সেদ্ধ করে রেখে দিয়েছি। আর নিরামিষ তরকারিতে একটু হিং ফোড়ন দিলে বেশ ভালো লাগে খেতে, তো হিং একটু দিয়ে দিলাম। ফোড়নে দিতে ভুলে গেছিলাম, তো এখন দিয়ে দিলাম। আর এদিকে রয়েছে মশলাগুলো সব করা, সেগুলোও দিয়ে দেবো। এদিকে রান্নাটা তো বসিয়ে দিয়েছি। সকালের জলখাবারে আমি আর রিক খেয়েছিলাম মুড়ি, বাদাম আর নিমকি, আর মাকে দিয়ে দিয়েছিলাম ভুজিয়া আর চাল ভাজা। তো বন্ধুরা, ভিডিওটা তো শুরু করে দিয়েছি, তোমাদের সামনে আসা হয়নি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে। রোজকার মতো একই কথা বললাম। এখন ঘড়িতে 2টো বাজে। অনেক কাজকর্ম করা হয়ে গেছে, বেশ কিছুটা সময় তো চলেই গেছে। 2টো বাজে যখন, বুঝতেই পারছো। আর আমার মুখের অবস্থা দেখছো, ঘেমে কি অবস্থাটা হয়েছে পুরোই। দেখো গলা টলার অবস্থা দেখো, পুরো ঘেমে স্নান হয়ে গেছি রান্নাঘরে কাজ করতে করতে। এখানে তো রয়েছে সমস্ত বাসনপত্র মাজা। তো এই দেখো গলার অবস্থা দেখো, কি হারে ঘেমেছি। তো এদিকে ঘেমে গেছি, প্রচন্ড গরম। এই দুপুরে দেখো চোখের পাশ দিয়েও পুরো ঘাম গড়াচ্ছে, আর ভালো লাগছে না এত গরম। তা কি করব, গরম হলেও তো কাজের তো আমাদের ছুটি নেই, সেটা তো সবাই জানো। আমরা যারা ঘরের কাজকর্ম করি কোনো ছুটি নেই, কিন্তু রান্নাঘরে তো সবসময় পাখা চালিয়ে কাজ করারও কোনো উপায় নেই। কারণ রান্নাঘরে যখন গ্যাসে আমরা কাজ করব তখন তো অবশ্যই পাখা বন্ধ রাখতে হবে। তো সেই জন্য দেখো বন্ধ রেখে বসিয়ে দিয়েছিলাম এখানে ভাতটা গরম করতে। এই দেখো ভাতটা গরম করতে বসিয়ে দিয়েছি, এখন খেতে দিতে হবে। কারণ ভাতটা তো সকালে একবারে করি, তা খাওয়ার সময় গরম করিনি, সেই ভাতটাই গরম করতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ভাতটা গরম হতে হতে রাতের আটাটা মেখে ফেললাম। তো দেখো পরিস্থিতিটা শুধু দেখো, ঘেমে কি অবস্থাটা হয়েছি। তা আর গরম সহ্য করা যাচ্ছে না। তো চলো, আর বকবক করতে পারছিও না। এই দেখো পুরো গলা দিয়ে ঘাম গড়াচ্ছে, হাতের অবস্থা দেখো, সারা শরীরে ঘাম গড়াচ্ছে। তো চলো এখন আগে পাখা চালিয়ে আগে খেতে দিই, খেয়ে নিয়ে তারপর আবার কথা বলবো। আর মাথার অবস্থা দেখো, গরমে পুরো পাগল পাগল অবস্থা হয়ে যাচ্ছি। তো চলো, আজকে দুপুরে আছে দেখো উচ্ছে আলু ভাজা, নোটের শাক ভাজা, বেগুন ভাজা, বরবটি আলুর তরকারি তোমাদের দাদাভাইয়ের জন্য সকালে করেছিলাম। অল্প একটু মুগ ডাল আছে, আগের দিনের আলুর দম করেছিলাম, তার আলুর দমের আলু রয়েছে একটু। এখানে করে নিয়েছি সোয়াবিন আলু দিয়ে তরকারি। তোমাদের দাদাভাই যেহেতু সোয়াবিন খায় না, তো তার জন্য সকালবেলা করে নিয়েছিলাম বরবটি আলুর তরকারিটা। তবে এটা থেকে যাবে তোমাদের দাদাভাইয়ের জন্য রাত্রে। আর এখানে রয়েছে চাটনি, আর তো ভাত তো রয়েছেই। তো চলো, দুপুরে এই সামান্য মেনু কটাই করা হয়েছে, কারণ এই গরমে আর ভালো লাগছে না। ডালটাও একটু ছিল আর করিনি, করলেই বেশি হয়ে যাবে। আর আমাদের সোয়াবিনটা খেতে দারুণ লাগে, সোয়াবিন দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। আর আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ, তাই নিরামিষ মেনুগুলোই হয়েছে। তো চলো তারপরে খাওয়া দাওয়া করে বাসনগুলো সব নিচে রেখে আসতে হবে। ওখানে দেখো সব বাসনগুলো জড়ো করা আছে। আমার যে হেল্পিং হ্যান্ড, সে বিকেলে আজকে আসবে, সে মেজে দিয়ে যাবে। তো সেই জন্য সেগুলো সব গুছিয়ে টুচিয়ে নিয়ে একটা গামলায় রেখে নিচে রেখে আসতে হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো তারপরে চলে এসেছি দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে ঠাকুর ঘরে আবারও সন্ধ্যের আগে দিচ্ছি ঝাড়া। কেউ কি জানো ঝাড়া কি? হয়তো অনেকে জানো। তো দেখো যেহেতু চৈত্র মাসের সংক্রান্তি থেকে বৈশাখ মাসের সংক্রান্তি অবধি শিব ঠাকুরকে ঝাড়া দেওয়া হয়েছে। তা আজকে শেষ দিন, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এখানে দেখো এই ঘরটা ওপরে ছিল, তার তলায় একটা ফুটো আছে, এটা জল দিয়ে রাখা হয়, আস্তে আস্তে শিবের মাথায় এই জলটা পড়ে। তা সেটা সারাদিন এইভাবে শিবটা রাখা থাকে। এখন শিবগুলোকে তুলে নিচ্ছি, ফুল পরিষ্কার করে নিয়ে দেখো তুলে নিচ্ছি গঙ্গা জলের ওপর থেকে, দিয়ে এবার একটু জল মিষ্টি দেব, পুজো করে নেব। এবছরের মতো শেষ হয়ে গেল এই পুজোটা। তো এটা বছরে 1 মাসই হয়। তোমরা অনেকেই জানো, অনেক মন্দিরেও এই পুজোটা করে। তো চলো আজকে এবছরের মতো শেষ পুজো। দেখো এখানে দিয়ে দিয়েছি তরমুজ, মিষ্টি সব কিছু দিয়ে পুজো করে নিয়ে সন্ধ্যাবেলা পুজো করে আবার চলে এসেছি, মানে দুবার পুজো করেছিলাম, তারপর চলে এসেছি চা বিস্কুট খেতে। তো চা বিস্কুট নিয়ে বসে পড়েছি এখন। তো রাত্রের খাবারে ছিল আলু ভাজা, আর সকালের আলু আর বরবটি যে তরকারিটা ছিল এগুলোই খাবো, সোয়াবিনটা রেখে দেবো, আর রুটি। তো
তো চলো এইগুলো দিয়ে আজকে ডিনারটা শেষ করব। আর এখানে দেখো আমাদের বাপের বাড়ি থেকে পাঠিয়েছে এঁচোড়, কলা, সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এগুলো সবই নিজেদের বাড়ি। আর কাঁচা আম দেখো, এগুলো সবই বাড়ির থেকে পাঠিয়েছে। আর এই ডালটা দেখাচ্ছি, এটা কিন্তু বাড়ির না, ভেবো না, এটা ভেজাবো বলে পাশে রেখেছিলাম। তো এটা ভিজিয়ে দিয়েছি। এখানে ভিডিওটা শেষ করব। এটা কালকের জন্য ভিজিয়ে রাখলাম। কি করব সেটা তো কালকের ভিডিওতে দেখতে পাবে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।